ভিউয়ার্স, আমি যদি আমার মেসেঞ্জারটাকে ওপেন করি এবং এইখান থেকে দেখেন আমি অন্য কাউকে মেসেজ করতে গেলেই এখানে লেখা আসতেছে কুল নট সেন্ড, অর্থাৎ আমার এই আইডি থেকে কিন্তু অন্য কাউকে আমি মেসেজ করতে পারতেছি না। তো এই সমস্যাটা যদি আপনার হয়ে থাকে তাহলে মাস্ট বি এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা দেখার মাধ্যমে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি সাকসেসফুলিভাবে এই সমস্যাটার সমাধান পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। ওকে গাইস, ফার্স্ট অফ অল আপনি দেখে নেবেন যে আপনার মেসেঞ্জারটা আপডেট আছে কিনা। অনেকের ক্ষেত্রে কিন্তু মেসেঞ্জার আপডেট না থাকার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। তো আমি কিন্তু আসলে মেসেঞ্জারটা এখানে আপডেট করছি, তারপর সমস্যাটার সমাধান হয়নি। আপনার যদি না হয় সেক্ষেত্রে আমার মতো এই স্টেপগুলো ফলো করবেন। তো জাস্ট আপনি মেসেঞ্জারটাকে ওপেন করবেন, যেন হচ্ছে এখানে আপনি আইডিতে আসবেন, অর্থাৎ যে কোনো আইডিতে আপনি মেসেজ করবেন। যখন এই লেখাটা আসবে জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়া হলে আপনি জাস্ট এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর উপরে দেখবেন একটা 3 লাইন্স রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনি এখানে দেখতে পারবেন আর একটা সেটিংস অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করলে নিচে আসলে আপনি দেখতে পারবেন রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম। তো আমি জাস্ট যেরকম দেখাচ্ছি সেমভাবে আপনি কাজগুলো করবেন, তাহলে আশা করি আপনার এই সমাধানটা আপনি পেয়ে যাবেন। তো যখন এখানে ক্লিক করবেন নিচে একটা রিপোর্টে প্রবলেম একটা অপশন আসবে, জাস্ট এখানে নিচে ক্লিক করে দিবেন। জাস্ট নিচে ইনক্লুড যে অপশনটা আছে সবুজ করে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার জন্য একটি রিপোর্ট পেজ তৈরি হবে। এখন আপনাকে ফার্স্টে এখান থেকে এই যে সেট একটা অপশন রয়েছে এটা সিলেক্ট করবেন এবং এখান থেকে ব্লক আনব্লক এইটা সিলেক্ট করবেন। এরপরে জাস্ট এখানে যেটা রয়েছে এটা জাস্ট আপনি ক্লোজ করে দিবেন। এরপর এখানে দেখবেন যে ক্যামেরা রিয়েল, জাস্ট এখানে ক্লিক করে আপনি যে স্ক্রিনশটটা মাত্র নিলেন সেই স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দিবেন। তো অ্যাড করার পর এখানে আপনাকে কিছু লিখতে হবে। তো এই লেখাটা আপনি কী লিখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা সিম্পলি আমি আমার নোটপ্যাডে সেভ করে রাখছি। সো এই যে দেখেন এই লেখাটা আপনাকে লিখতে হবে। তো এটা আমার ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া থাকবে, আপনারা জাস্ট কপি করে এই সেম লেখাটা লিখলে কিন্তু হয়ে যাবে। অথবা আপনি চাইলে নিজের মতো ওইটা লিখে দিতে পারেন, যাতে ফেসবুক টিম বুঝে যে আপনার এই প্রবলেমটা হয়েছে, এটা সলভ করতে হবে। তো জাস্ট আমি এখানে এটা পেস্ট করে দিলাম। আপনারা এই ভিডিও ডিসক্রিপশন থেকে এটা কপি করে নেবেন। কপি করার পর এখানে স্ক্রিনশটে দেওয়ার পর সব কিছু ঠিক থাকলে জাস্ট এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। সো দেখেন এটা কিন্তু সাকসেসফুলিভাবে আমাদের সেন্ড হয়ে গেছে। তো সেন্ড হয়ে যাওয়ার পর আপনি এখানে সিম্পলি 24 ঘন্টা বা 72 ঘন্টা ওয়েট করবেন। এরপর দেখবেন আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আশা করি এর আগেই হবে, কিন্তু সর্বোচ্চ 72 ঘন্টা আপনি ওয়েট করবেন। এরপর আপনি ছোট্ট একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যখন মেসেজ করবেন, মেসেজ করার পর যখন এই লেখাটা চলে আসবে সিম্পলি এই লেখাটার পর একটা ক্লিক করবেন, কুল নট সেন্ড। এরপর জাস্ট এই যে লার্ন মোর একটা অপশন রয়েছে, জাস্ট এইখানে ক্লিক করবেন। এই যে দ্বিতীয় নাম্বার স্টেপটা এটা করলে কিন্তু খুব দ্রুতই আপনি দেখবেন আপনার মেসেঞ্জারটা আনব্লক হয়ে যাবে। তো এখানে নিচে আসার পর এখানে দেখবেন যে ওয়াজ দিস হেল্পফুল একটা অপশন রয়েছে, জাস্ট এখানে নো করবেন। নো করার পর এখানে 2 নম্বরে দিস সলিউশন ডাজ নট ওয়ার্ক একটা অপশন আছে, জাস্ট এটা সিলেক্ট করবেন। তো যখন এটা সিলেক্ট করবেন আপনার সামনে একটা কিন্তু এখানে একটা পেজ চলে আসবে যে এখানে আপনি কিছু লেখেন। তো আপনি সিম্পলি এইমাত্র যেটা আমার ভিডিও ডিসক্রিপশন থেকে কপি করলেন জাস্ট সেইটা এখানে পেস্ট করবেন। এরপর জাস্ট নিচে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন এই যে থ্যাঙ্কস জানাচ্ছে আমাকে ফেসবুক। এই দুইটা স্টেপ ফলো করলে আশা করি আপনারা এই সমস্যাটার সমাধান পেয়ে যাবেন। তো এই ভিডিও দেখে কেউ যদি এই সমস্যাটার সমাধান পেয়ে থাকেন অবশ্যই ছোট্ট ভাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।